হ্যালো। আজকের সারাদিন সবচাইতে আলোচিত বিষয় কি বলে আপনি মনে করেন? কিন্তু আমরা বিভিন্ন পত্রিকা একদম আজকে সকালে ঘাটাঘুটি করে দেখেছি, গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে আলোচিত, সমালোচিত, শেয়ার দেয়া খবরটা ছিল জামায়াত নেতা নজরুল ইসলামের নারী বিষয়ক খবরটি। এই খবরটি সকল মানুষের মাঝে সাড়া ফেলেছে, ঢেউ তৈরি করেছে, নিউজ ওয়েব তৈরি করেছে। সেটা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়। কিন্তু ফেসবুকেও তো ছাড়াও আমার দেশ পত্রিকার খবর যখন দেখলাম, ন্যাশনাল খবরে গেলাম, সেখানেও লেখা সর্বাধিক পঠিত নজরুল ইসলাম এমপি, জামায়াতের এমপির খবর। স্পোর্টস নিউজে গেলাম, সর্বাধিক পঠিত নিউজ নজরুল ইসলাম। ইন্টারন্যাশনাল নিউজে গেলাম, সর্বাধিক পঠিত মানে বিশ্বকাপের খবর, আমাদের জুলাইয়ের খবর, তারপরে আপনার সব খবর, খেলার খবর, বিশ্বকাপের এখন উন্মাদনা, সব খবরকে ছাড়িয়ে নজরুল ইসলামের খবরটা, নজরুল ইসলাম খান, জামায়াতের এমপি নজরুল ইসলাম খানের খবরটি খুবই আলোচিত। আপনি জানেন, নজরুল ইসলাম খান অনেকের দৃষ্টিতে অপরাধ করে নাই, আমার দৃষ্টিতে অপরাধী। কারণ এই নজরুল ইসলাম খানের জন্য এখন জামায়াতের সকল এমপিকে ভবিষ্যৎ দিনগুলোতে প্রশ্নবিদ্ধ করা হবে, নানান প্রশ্নের মুখোমুখি করতে হবে। একজন নির্দোষ জামায়াতের নেতা, একজন নিরপরাধ মাসুম শিবিরের নেতাকে যখন কোনো টকশোতে নেয়, তাকে মনে হয় যেন টকশোর অতিথি হিসাবে নেয় না, তাকে আমন্ত্রণ জানানো হয় যেন টকশোয়ের আসামি। এখন মনে হয় যেন এই নিরপরাধ নিরীহ লোকগুলোর প্রতি একটি প্রশ্নের অত্যাচার বেড়ে গেল, অথচ নিষিদ্ধ সন্ত্রাসী লীগের হাজার হাজার ধর্ষক আছে, ধর্ষকের সেঞ্চুরিয়ান আছে, তাদের সেই সব নিয়ে আলোচনা নাই। এদেশে খাদ্য চুরি করার কারণে দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু প্রশ্ন করবে আতাউর রহমানের মেয়ের নাম কেন অনুদানের লিস্টে ছিল। এদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, প্রমাণিত, অথচ প্রশ্ন করবে নজরুল ইসলাম খান কেন মেয়ে নিয়ে ধরা পড়েছে, এই কারণে নজরুল ইসলাম অপরাধ করেছে। আর নজরুল ইসলাম অপরাধ করারই কথা, এই বেটা মুক্তিযোদ্ধা। আপনি কি বলতে পারবেন এই বাংলাদেশে 10 জন মুক্তিযোদ্ধার নাম যারা ভদ্র কিন্তু নেতৃত্ব স্থানীয়, চোর না, ডাকাত না, সন্ত্রাস না? আমি যে কয়েকটা মনে আসে, রিনাউন যারা, জনে হাজারি কথা বলেন, মারা গেছে, তাহের, এম এ তাহের, মিজান চেয়ারম্যান, নেতৃত্ব স্থানীয়, ফজা পাগলা, অ্যাডভোকেট আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিল যে, আপনি বুঝেন, সে মানে প্রতিদিন 14-15 বছরের মেয়ে না হইলে তার চলেই না, এটা জানেন আপনারা। তারপরে এখন এই যে সুপ্পু প্রেসিডেন্ট বসে আছে, চোর, ইসলামী ব্যাংকের টাকা চুরি করছে সে, দুদক থেকে ঘুষ নেওয়ার ফোন কল রেকর্ড এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক। তার 30 লাখ টাকা ঘুষ, মালয়েশিয়াতে সে বাড়ি করছে, এটা প্রমাণিত, টাকা পাচার করে। এই হলো তাদের অবস্থা, বুঝতে পারছেন? এই কারণে নজরুল ইসলাম অপরাধ করেছে। এই খবরটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক পঠিত আমি যা দেখেছি। আসুন আমরা সংবাদপত্রের সবগুলো পত্রিকার হেডিং দেখি। এই যে দেখেন, এখানে কি লেখা আছে, সর্বাধিক পঠিত, জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কাজী। জামায়াত থেকে বরখাস্ত হলে তিনি কি এমপি পদ হারাবেন? এরকম
নজরুলের খবরটাই সর্বাধিক পঠিত। এরপরে আমরা চলে যাই আমার দেশের স্ক্রিন প্রিন্ট ভার্সনে। ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারী সেই আওয়ামী ক্যাডাররা। জামায়াতের প্রবীণ এমপির নারী ঘটিত কাণ্ডে তোলপাড়, দাবি দ্বিতীয় স্ত্রী। কাজী জানালেন নিবন্ধন হয়েছে গতকাল। মেয়েটির চেহারা ব্লার করে দেয় নাই কেউ। মেয়েটির চেহারা উচিত ছিল ঢেকে দেয়া, কারণ মেয়েটির বয়স মাত্র 16-17 বছর বা 18 বছর। সারা জীবন সে মানুষের সামনে এভাবে পরিচিত। সে তো ছোট মানুষ, না বুঝেও এই লাইনে আসতে পারে। এই কারণে তার চেহারাটা ব্লার করা উচিত ছিল আমার মনে হয়। যাই হোক, আগামীর সময় মেঘনা গ্রুপের পত্রিকা, বাটপার দের পত্রিকা এটা। আওয়ামী লীগ নেতাদের 10,000 অস্ত্র কোথায়? 10,000 অবৈধ অস্ত্র। স্মৃতির দেয়ালিকার শৈশবের হাহাকার। যাই হোক, এটা হইল আগামীর সময়। নয়া দিগন্ত, ট্রাইব্যুনালে মুজাফফর। মোদির বাসভবন ঘিরে কংগ্রেসের অবস্থান, আটক রাহুল প্রিয়াঙ্কা। দেখেন, এরা এখনো জানে না, পত্রিকা বের করে ফেলছে। রাহুল প্রিয়াঙ্কারে ছেড়ে দিছে। শুধু বিচার নয়, শহীদ মারুফের পরিবার শুধু বিচার চায়। 56 স্প্রিন্টার বুলেট ক্ষতবিক্ষত রায়হান। এটা ছিল নয়া দিগন্ত। কালের কণ্ঠ, বসুন্ধরা। নষ্ট হচ্ছে 14.25 লাখ আলামত। শিগগিরই মাঠের রাজনীতিতে ফিরছে বিএনপির মিত্ররা। মাঠের রাজনীতি তো আছে, চাঁদা টাদা তুলতেছে না। বাংলাদেশ প্রত্যেক দিন বাংলাদেশে খায়, এরা লুটে পুটে খায়। দেশে ভারতের বাণিজ্য ধস। কি দরদ গো ভারতের জন্য। ভারতের বাণিজ্য কমে গেছে বাংলাদেশ প্রতিদিন কি দরদ। সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। হজের কথা বলছে এরা। পাকিস্তান থেকে যায় 3.5 লাখ টাকায়, বাংলাদেশি টাকায়। এরা এখনো 5 লাখে নেয়। আল্লাহর নালত পড়ো এদের উপরে। কুত্তার বাচ্চারা মানুষের হজ দিয়েও কষ্ট দেয়। বিএনপিও পারে না এটা। শালারা চোর সব, বাঞ্চত। এর আগে একবার হজের টাকা নিয়ে দুর্নীতি করছে এই মীর নাসির, চিটাগাংয়ের। বুঝতে পারছেন? আল্লাহ বিচার করে দিব, কিন্তু ঠিক না করলে। তারেক জিয়ারও বিচার করবো। তারেক জিয়ার মানুষ একসময় দোয়া করছে না। এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।